দেশে যদি বিরোধী দল থাকতো তাহলে সংসদে তাদের ভূমিকা আমরা দেখতে পারতাম। কিন্তু দেশে আজকে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের মুখ দিয়ে কোনো খই ফুটে না। তাহলে কি আমরা ধরে নিব তথাকথিত নামদারি এই বিরোধী দলরা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে? আজকে বিরোধী দলের ভূমিকা ছিল সংসদে গিয়ে জনমানুষের যৌক্তিক দাবিগুলি নিয়ে সংসদ সরকারকে চাপে ফেলে তাদের তর্ক বিতর্ক উপস্থাপন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকার যেভাবে জাতীয় আপনার কি বলে এটা জাতীয় পার্টিকে যেভাবে ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি হিসেবে সংসদে নিয়েছিল, ঠিক একই ভাবে আজকে আমাদের বিরোধী দলের জামাত ইসলামের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আজকে জামাত ইসলামকে বলে দিতে চাই, আপনারা যদি জনগণের রাজনীতি করে থাকেন, আপনারা যদি দেশের মঙ্গলের রাজনীতি করে থাকেন, তাহলে আপনারা জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে, দেশের সুবিধা অসুবিধা নিয়ে আপনারা সংসদে আজকে সরকারি দলের সাথে আজকে আপনারা তর্ক বিতর্ক করুন। আপনারা সরকারকে কাউন্টার দিন। আজকে দেশের ক্রাইসিস গুলি কোথায় হচ্ছে সেগুলি আপনারা সরকারকে জানান, সরকারের কাছে জানতে চান কেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে আজকে প্রত্যেকটা পণ্য দ্রব্যের দাম আগুনের মতো হয়ে গিয়েছে। আজকে দেশের সাধারণ জনগণ 1 কেজি সবজি পর্যন্ত কিনে খেতে পারে না। 1 কেজি সবজি কিনতে হলে আপনাকে 100 টাকার উপরে গুনতে হয়। 1 কেজি চাল কিনতে হলে 100 টাকার উপরে গুনতে হয়। আজকে দেশের মানুষের যে আয়, যে জীবিকা নির্বাহ, বেতন কতটুকু বেড়েছে, যতটুকু বেড়েছে দৈনন্দিন এই বাজারের খরচ। আপনারা জানেন গত 5 বছরে ঢাকা শহরে কি পরিমাণে বাসা বাড়ানো হয়েছে, সে পরিমাণে কি দেশের নাগরিকদের বেতন ভাতা বা জীবিকা নির্বাহ কিংবা আয় কি বেড়েছে? না, বাড়েনি। সুতরাং এই যে প্রতিনিয়ত যে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এই সিন্ডিকেটের সাথে কারা জড়িত, কারাই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে? আমরা আওয়ামী সরকারের আমলে দেখেছি, আওয়ামী লীগের আমলে বড় বড় নেতারা, এমপি মন্ত্রী এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। এখন তো হাসিনা পালিয়েছে, তাহলে এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে? আমরা জানতে চাই সরকারের কাছে, কেন আপনি জনগণের মৌলিক অধিকার আপনি নিশ্চিত করতে পারছেন না? আজকে দেশের দৈনন্দিন পণ্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, এভাবে চলতে থাকে অদূর ভবিষ্যতে দেশের নাগরিককে না খেয়ে মরতে হবে। নিউজ ডেস্ক অন্যধারা।